আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং কম সময়ের একটি রেসিপি, সেটা হচ্ছে বেলের শরবত। আর এই বেলের শরবতটা খেতে যেমন পুষ্টি এবং খেতে অনেক টেস্টি। আর এই বেলের শরবতে প্রচুর পরিমাণের ভিটামিন। তাই আজ এই বেলের শরবতটা তৈরি করে দেখাবো। পারফেক্ট বেলের শরবত বানানোর নিয়ম, আর এটা খুব সহজেই তৈরি করা যায় পাকা বেল থাকলে। আর এই বেল দিয়ে শরবতটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে রমজানের সময়। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি পাকা বেলের শরবত তৈরি করে দেখাবো। তার জন্য বেলটাকে ফাটিয়ে চামচের সাহায্যে তুলে তারপরে কিন্তু নর্মাল পানি দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিচ্ছে। তো সম্পূর্ণ বেলটা চটকানো হলে তারপর কিন্তু একটা ছাঁকনির সাহায্যে আমি সেঁকে নেব খুব ভালো করে। তো দেখো, বেলে অনেক বাড়তি আঁশ থাকে, সেই আঁশগুলোকে কিন্তু এই ছাঁকনির সাহায্যে সেঁকে তারপরে আমি নেব। তো দেখো, এভাবে করে কিন্তু বেলের যতগুলো আঁশ আছে ছেঁকে নিতে পারো। তো সম্পূর্ণ বেল ছাঁকা হয়ে গেলে তারপরে এখানে আমি অ্যাড করে দেব চিনি। বেলে তেমন কিছু একটা লাগে না, সাধারণত চিনি দিয়েই বেলটাকে শরবত করে নেওয়া যায়। তো দেখো খুব সহজেই কিন্তু এই বেলের শরবতটি হয়ে গেছে। আর এই শরবতটি কিন্তু আমরা রমজান মাসে খুবই কলিজা ঠান্ডা করা একটা শরবত এটা। আর খেলে কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য আমাদের ভালো এই শরবতটা। প্রতিদিন সকালে যদি আমরা খালি পেটে এই শরবতটা খেতে পারি তাহলে তো কোনো কথাই নেই, অনেক উপকারী। তা আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।